বিয়েবাড়ির সাজগোজ তো তোমরা দেখেছো, চলো এবারে বিয়েবাড়িতে গিয়ে কী করলাম সেটা দেখে নাও। এই যে এদেরকে দেখছো বসে আছে, সব কনের কাকিমা হয়। আর কনেও কিন্তু সম্পর্কে আমার এক দাদার মেয়ে, মানে আমি কিন্তু পিসি, কিন্তু ও কিন্তু আমার বয়সে আমার থেকে একটু জাস্ট বড়। বাবা এখানে পকোড়া রেডি করছে, আমাকে দেবে কত কাসুন্দি দিয়েছে। আর এখানে সব কিছু কিন্তু ভেজ পকোড়া, ফুচকা, কফি, পান এইসবের স্টল ছিল। ভেজ পকোড়া তার কারণ আমাদের এখানে মেয়ের, মানে আমাদের শুধু পাড়াটায় মেয়ের বিয়েতে মানে মাছ হয়, চিকেন, মাটন, ডিম এসব হয় না, পেঁয়াজও হয় না। কারণ ওই দিন হয় আমাদের এখানে শীতলা পুজো, অনেক দিন থেকে অনেক বছর ধরে হয়ে আসছে একটা নিয়ম। তো শীতলা পুজো মেয়ের বিয়েতে করতেই হবে। ফাইনালি কোণে এখানে রেডি, কোণে দেখা পেয়ে গেছি। আমরা একসাথে স্কুলে পড়তাম, মানে 1 থেকে 4 অবধি একসাথেই পড়েছি। আর এই যে এরা সবাই আমার পাড়ার সব মেয়েরা, আমার সব দাদার মেয়ে, আমি ওদের সবার পিসি হই, ভাবতে পারছো। আর এরা এই যে গোলাপ ফুল, চন্দন নিয়ে বসে দাঁড়িয়ে আছে বরকে ওয়েলকাম করবে বলে, বরযাত্রীকে। আমরা যখন ছোটো ছিলাম আমাদেরও এই দায়িত্বটা পড়তো। বাই দ্য ওয়ে, এখানে বর চলে এসছে, আর আমার ফাটা গলার আওয়াজটা কেমন লাগছে জানিও। এর থেকে ভালো গলা আর হচ্ছে না। এখানে বরকে আশীর্বাদ করা হলো, আর সবাই এখানে নাচা শুরু করে দিয়েছে। এই যে হচ্ছে আমাদের বর, মানে আমাদের মানে মেয়ের কনের বর আর কি। আর হচ্ছে এখানে আমি মানে একটু সুযোগ পেলেই ফটো ভিডিও করে নিচ্ছি, একদম চান্স পাচ্ছি না। আর এই যে দেখছো, এইও আমার এক বান্ধবী, আমরা 3 জন একসাথে পড়তাম, একসাথে যেতাম, আবার একসাথে আসতাম। 3 জনের ছোটোবেলায় খুব বন্ধুত্ব ছিল। তারপরে যে যার মতো পড়াশোনা করলো, তারপরে বর ঠকানো হলো। আর এখানে আমি খেতে বসে গেছি, অনেকটা রাত হলো। বিয়েবাড়ি আসার পর থেকেই আমার এই ঠান্ডা লাগা শুরু হয়েছে, প্রচণ্ড গলা ব্যথা। যাই হোক, আজকের মতো টাটা। কেমন লাগলো জানিও আজকের ব্লগটা, আশা করছি ভালো লাগবে।